মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের 26তম দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় উত্তম কাজ। আলোচনার বিষয় উত্তম কাজ। সেই উত্তম কাজ আলোচনার আগে আজকে 26 রমজান, অর্থাৎ আমি আপনি যদি আর 14 ঘন্টা হায়াতে বেঁচে থাকি, তাহলে আমি আপনি এমন এক রাত্রির কাজে সম্মুখীন হব বা সৌভাগ্য হবে যেটাকে অনেক সাহাবীদের মতে লাইলাতুল কদরের রাত। মাহে রমজানের শেষ দশকের যে কোনো বেজোর রাত্রি হতে পারে কদরের রাত, তবে বেশিরভাগ সাহাবী এরা মত দিচ্ছে যে 27 রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। ব্যাপারটা এরকম যে 10 জন মত দিছে, 10 জনের 8 জন বলছে যে 27 রাতেই হবে সবে কদর। আর তার আলোকেই আমাদের দেশে বেশ 27 রাতকে খুব গুরুত্বের সাথে ইবাদত বন্দেগী করা হয়, ঠিক আছে না? তাহলে সেই রাতের জন্য আমার আপনার প্রস্তুতি কতটুকু সেটা করা লাগবে আজকে। এখন প্রস্তুতি বলতে এইরকম হবে যে আপনার প্রস্তুতি আজকের দিনে তুলনাগুলো ভাবে যদি পারেন একটু কাজ কম করা, দুপুরে একটু শুয়ে থাকা রেস্ট নিয়ে নিজেকে প্রস্তুত করা যে আমি সারা রাত জেগে ইবাদত করব। কেন করতে হবে? এই লাইলাতুল কদর, কদরের নামে একটা সূরাই আছে, 97 নম্বর সূরা, যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহরি, যে কদর মহিমান্বিত রাত তা 1000 মাস অপেক্ষা উত্তম। তার মানে আজকের এই রাতে কেউ একজন যদি ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যে সব তার সমান সব হবে। সুবহানাল্লাহ। 1000 মাসের ব্যাখ্যা কি? 1000 মাসের ব্যাখ্যা হলো কোন মানুষ 83 বছর 4 মাস ইবাদত করলে হলো 1000 মাস হয়। তাহলে এক রাতের ইবাদত হবে 83 বছর 4 মাস। এখন তার মানে এই না যে সারা বছর আর পড়বো না, খালি সবে কদরে পড়বো, 83 বছর হয়ে গেল, তার ভিতরে চিন্তা নাই। হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে কি, সমস্যা হলে একটাই, নির্দিষ্ট করে দেওয়া নাই যে এত কোটি পরিমাণ নেকি হইলেই সে জান্নাতি বা এতটুক পাপ হইলেই জাহান্নামী। এই নির্দিষ্ট না থাকাটা হয়ে গেছে সমস্যা। যদি এইরকম হইতো না যে 50 কোটি নেকি হইলেই জান্নাত, তাহলে কোনো বড় লোকের কোনো টেনশনই ছিল না, তারা এক দান করেই জান্নাতে যাওয়ার উপযোগী হইতে পারে, তার কিছু লাগতো না। আবার জাহান্নামে যাওয়ার জন্য যে না এত পাপ না হইলে জাহান্নাম হবে না, ব্যাপারটা তাও না। তার মানে কি, আপনাকে অনাদি অনন্তকাল থাকতে হবে। আপনি আজকে মারা যান, আপনি মারা যাই, কতদিন যে অপেক্ষা করা লাগবে কিয়ামত বা তারপরে, তার যার এক কথাই বলা যে যার শুরু আছে শেষ নাই, সেই পথের জন্য, সেই সময়ের জন্য আপনাকে অবলম্বন পুঁজি করা লাগবে ইবাদত বন্দেগী করে। তাহলে আমার আপনার কাছে গুরুত্ব কতটা হওয়া উচিত যে লাইলাতুল কদর কিভাবে। এখন লাইলাতুল কদর আমলের যেটা বলি নরমালি হলো আপনার 2 রাকাত নামাজে 2 রাকাত করে নিয়তে লাইলাতুল কদরের নামাজ পড়বেন। আপনার পক্ষে যতটুকু সম্ভব, যত রাকাত সম্ভব পড়লেন। নামাজ পড়তে পড়তে ক্লান্ত, 10 রাকাত 8 রাকাত পড়লেন, ক্লান্ত হয়ে গেলে আপনি যদি পারেন কোরআন পড়েন। আমরা বলি কোরআনের কাজে সব করলেই সব, তারপরেও স্পেশাল কিছু বিষয় থাকে। কেউ যদি সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পড়ে, 25 পারায় সূরা দুখান পড়ে কেউ, 29 পারার সূরা মুজাম্মিল পড়ে কেউ, তাহলে ফায়দা বেশি হবে। একটু পড়া রাখবে, ঠিক আছে? আপনারা কেউ কোরআন পারে না, সে তাসবিহ পড়বে 1000 বার সুবহানাল্লাহ, 1000 বার আলহামদুলিল্লাহ। সময় তো কাটাইতে হবে, আপনাকে হেলায় কাটানোর সুযোগ নাই, আপনাকে ইবাদতে কাটাইতে হবে। আপনি 1000 বার দরুদ শরীফ পড়েন, 1000 বার ইস্তেগফার করেন,
এনিহাউ আপনাকে অর্জন করা লাগবে যে আমার এই রাত আমাকে কাজে লাগাইতে হবে। কেন লাগাইতে হবে? আমরা মানে বুঝি যে লাইলাতুল মানে রাত, কদর মানে কি? কদর বাংলা বললে কি কয় যে মর্যাদা, তাই না? মহিমান্বিত, সম্মান, কদর, লোকটা খুব কদর আছে না? এটা হলো লাইলাতুল কদর, হলো যে মহিমান্বিত রাত, সম্মানের রাত, মর্যাদার রাত। তাহলে আমি আপনি যদি সম্মান না করতে জানি, না করতে পারি, তো কার ব্যর্থতা? আমার ব্যর্থতা, লস আমারই হবে, ওটা তাই না? তাহলে আমরা একটু বিবেচনায় নেই যে আমরা কিভাবে নামাজ, এশার নামাজ জাস্ট 8টায় শুরু হবে। আপনার সেই প্রস্তুতি থাকা লাগবে। তো আমি 8টার আগেই 5 মিনিট আগেই চলে আসবো। রোজার দিন এখন আর আলোচনা করা যাবে না। আপনার যা নামাজ হবে তা কি বলে, এশার জামাত হবে, সুন্নত হবে, তারাবি হবে। তারপরে আমরা 5-10 মিনিটের ব্রেক দিব, আমাকে হুজুরদের সময় দেওয়া হবে। তারপরে আবার আমরা এরকম হয়তো বলে দেবো যে 12 রাকাত নামাজ পড়েন, কদরের 12 রাকাত নামাজ পড়েন। এরপরে বেতের নামাজ জামাতে পড়ে চলে গেলাম। তারপরে যার যার যতটুকু আমল করার খুঁজি শেষে করবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই কথা এটা তখনও বলা হবে। যাই হোক, এখন অনেকেই নাই। এখন আসি মূল আলোচনায়। এখন এই কদরের রাত্রি কতটুকু? কদরের রাত্রি হলো হিয়ালা হাত্তা মাতলাইল ফাজর, মানে এই রাত্রির ব্যাপ্তি হলো উষা পর্যন্ত, অর্থাৎ এই যে সূর্য উদয়ের আগ পর্যন্ত। তার মানে আপনি সূর্য ডোবার পরে কদরের রাত শুরু হইল, আর সূর্য ওঠার আগ পর্যন্ত কদরের রাত থাকলো। আপনি এখন এই 12-13 ঘন্টা যাই হয়, আপনি কতটুকু ইবাদত বন্দেগী কাটাইয়া আপনার অপরাধ অনুশোচনা অনুনয়ে বিনয়ে দিয়া আপনি কতটা নিজেকে ক্ষমার উপযোগী, কতটা জান্নাতের উপযোগী করবেন, সেটা এখন আপনার বিষয়, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি মূল আলোচনায়। আমরা বলছি আলোচনার সাবজেক্ট যে উত্তম কাজ। হোয়াট ডু ইউ মিন বাই গুড অর বেটার অর? যে ভালো কাজ বলতে আমরা কি বুঝি, উত্তম কাজ বলতে কি বুঝি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কোরআন শরীফের 27 পারায় 55 নম্বর সূরা, সূরা আর-রহমান, এর 60 নম্বর আয়াত, যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম কাজের প্রতিদান উত্তম ব্যতীত কি হতে পারে? সহজ বাংলা, ভালো কাজের ভালো ফল, নাকি? ভালো কাজের ভালো ফল, এর ছাড়া তার কোনো উপায় নেই। আর ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, যে তোমরা বান্দার মানে তোমরা আল্লাহর কোন অনুগ্রহ, কোন দয়াকে অস্বীকার করবে। এখন এই যে হাল জাযাউল ইহসান, এই ইহসানের মানে হলো সৎকর্ম ও আল্লাহর আনুগত্য। হাল জাযাউল ইহসান, এক ইহসানের অর্থ সৎকর্ম ও আল্লাহর আনুগত্য। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আর দ্বিতীয় ইহসানের অর্থ এই সৎকর্ম আর আল্লাহর আনুগত্য যে করা হইলে তার প্রতিদান। তার প্রতিদান কি? তার প্রতিদান হলো জান্নাত এবং তার নিয়ামত সমূহ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে হাউ টু আইডেন্টিফাই যে গুড অর বেটার অর, কিভাবে উত্তম কাজ কিভাবে আপনি বিবেচনা করবেন? উত্তম কাজ হবে সেইটা যেটা আপনি করে তৃপ্ত, খুশি, যেটা আপনি মনে করতেছেন এই কাজ করাতে আল্লাহ রাজি খুশি, তাইলে সেটা হবে উত্তম কাজ। এখন উত্তম কাজ আপনি খুশির মানে কি? আপনার কাছে খুশি, আমাকে 200 টাকা কম দিয়েই আপনি খুশি, এটা উত্তম কাজ হবে না। উত্তম কাজ হওয়া লাগবে যে যার 200 টাকা কম দিয়েছেন সে কতটা খুশি, আর এই আলোচনা আর 10 জন শুনলে সেটা ভালো বলবে কিনা। তাহলে উত্তম কাজ হবে সেইটা যেটা আপনার বিবেক জ্ঞানেও বলে যে উত্তম কাজ করার পরে আপনি তৃপ্ত, খুশি, আর আল্লাহ তাতে রাজি খুশি, এবং 10 জনই আপনাকে বলবে বা মানে বিবেচনায় নিবে যে না সেইটা ভালো কাজ, তাহলে সেইটা হবে উত্তম কাজ। এই যখন আমরা আসি না তারাবি নামাজ, অনেকে পড়েই না, আবার অনেকে পড়েও কিরকম জানে, এটা বিরক্ত ভাব, কষ্ট, মুখ মানে হাসি খুশি। এটা আপনার জন্য কত বড় সৌভাগ্য আপনি জানেন, যে আপনি এই 20 রাকাত নামাজ, তারাবির নামাজ আপনি জামাতে পড়তে পারেন, এটা আপনার জন্য অনেক বড় খুশি না? এটা অনেক বড় খুশি।
আপনি যদি মুখ কালা করে আমার গ্রিক মুখ করে খুব কষ্ট 8 রাকাত পড়ে আত্মা দিয়ে ছেড়ে দিলেন, আর এটা কি? এটা করা যাবে না। আপনি যতটুকু আপনাকে সামর্থ্য দিছে, সুযোগ দিছে, এটা কাজে লাগাইতে হবে না? আপনি খুশি থাকা লাগবে। আপনি নাই তো, আপনার হায়াত কতটুকু, আপনাকে অনাদি অনন্তকাল থাকতে হবে পরকালে কবরে। তো তার জন্য আপনার প্রস্তুতি কি? এই যে আমরা 27 রাত বলতেছি আজকে, আপনি জানেন কত মানুষের সৌভাগ্য নসিব হবে না। শুধু ঈদে বাড়ি আসবে, ঈদে বাড়ি আসবে, এর জন্য কত মানুষ এই রাত 8টার পরে সারা রাত জার্নিতে থাকবে, বাসে থাকবে। তার যদি ইমানের বলে বলিয়ান হইতো, তার যদি এই সবের দরকার প্রয়োজন মনে হইতো, সে দরকার হলে আজকে টিকিটই কাটতো না। আছে না? আজকে দেখবেন না যে আজকে বৃহস্পতিবার, আবার আজকে যে 3টার পরে ভিড় হবে ঢাকা ফেরত মানুষের, কত মানুষের সবে বারাত যে এই সবে কদর যে যাবে বাসের মধ্যে তার ঠিক নেই। এগুলো আফসোস নেওয়ার কথা। আমি বলতেছি যে আমারটা তো আমার পেরে যাইতে হবে, ঠিক আছে না? এখন আলাই রব্বি মাত্র কাজ জীবন, কারণ আমি আপনি চারপাশে যা দেখি, 2 চোখ দিয়ে যা দেখি, সবই আল্লাহর অনুগ্রহ, দয়া। এটা আমাকে কাজে লাগাই। তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হইয়া। তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হইয়া। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক আছে? আপনাকে সবসময় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহকে ভয় করা লাগবে। নিজেকে কোনো অবস্থাতেই পাপের কাজে সংযুক্ত নিয়োজিত করা যাবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে কদরের রাত্রি বিবেচনা করে এবং সারা জীবন যতদিন হায়াতে বেঁচে থাকি আমি যেন উত্তম কাজের সাথে জড়িত থাকতে পারি, ভালো কাজের সাথে লিপ্ত থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আমাদের আজকের ইফতার মরহুম টগর ভাইয়ের মেজ ছেলে মামুন কাকা সৌদি প্রবাসী, তার পক্ষ থেকে এবং আমার অফিসের এক ইলেকট্রিশিয়ান ভাই আওয়াল ভাই, এই যে আমরা ফেসবুকে ভিডিও টিডিও দিই, এই দেখেই খুশি যে আপনার এখানে এইরকম আয়োজন করে ইফতার হয়, এত মানুষ, কত হাসি মুখে। তার মনে হচ্ছে কালকে আসার সময় আমাকে দিছে ভাই যে 1000 টাকা দিলাম, তাহলে আপনি আগামী 2-4 দিন যা আছে এর মধ্যে দেখুন বলে সিরিয়াল তো নাই, বললাম যে সিরিয়াল তো নাই, কত যে কোনো একজনের সাথে দিয়ে দিয়ে। আজকে আমরা ওই মামুন কাকার সাথেই যোগ করি করে বইলেই নিতেছি, ভাত খেলাম ইনশাল্লাহ, ঠিক আছে, ডিম দিয়ে ভাত, ঠিক আছে। সবাই ইনশাল্লাহ থাকেন, আসেন ইফতারে শরীর খান। আল্লাহ পাক আমার আপনার যতটুকুই চেষ্টা সেটা যেন কবুল করে। আর 27 রাত কেউ মিস না করি, সবাই আগে ভাগে আসি। নিজেই আসলে হবে না, শুধু আরো ভাই নাও যাই আজকে 27 রাত মানে আসেন, এটা যদি বলেন আগ্রহ তৃপ্তি খুশি মনে নিয়ে আজকের এই রাত আমার জন্য সৌভাগ্য। আপনি শিওর দিয়ে বলতে পারেন না তো আগামী কদর আর পাবেন, তাহলে এই আজকের রাতে ইবাদত করে যদি আল্লাহ সন্তুষ্ট করে 80 বছর 4 মাসের ইবাদতের কাজ করে না যায়, এর বুদ্ধিমানের কাজ কি হইতে পারে? ঠিক আছে না? অনেক লম্বা কথা গেলে ভুল ত্রুটি মাফ করেন, আল্লাহুম্মা আমিন।